বাসায় যখনই কাঁকরোল জমে অনেকগুলো তখনই এই মজার রান্নাটা করি। আর এটা খেতে যে এতটা মজার হয়। আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। এখানে এই যে প্রথমে প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম আর এই যে কিছুটা পেঁয়াজ কুচি দিচ্ছি। আর পেঁয়াজ কুচিটা আমি কিছুক্ষণ ভেজে নেব। তারপর এখানে যে কিছুটা আদা রসুন বাটা দিয়ে দিলাম সামান্য পরিমাণে। তারপর এই যে হাফ চা চামচ হলুদের গুঁড়া দিচ্ছি। আর এখানে আমি 1 চা চামচ দিলাম মরিচের গুঁড়া। আর 1 চা চামচ দিলাম ধনে গুঁড়া, 1 চা চামচ একটু কম হবে। তারপরে যে পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছে। আর এখন দিলাম স্বাদ মতো লবণ। তারপর এই যে হাফ চা চামচ হবে জিরা বাটা দিলাম। আর আপনারা চাইলে এখানে ভাজা জিরা গুঁড়াও দিতে পারেন। আর এখানে যে কিছুটা ছোট চিংড়ি সেটা দিলাম। আর এটা কিন্তু ছোট চিংড়িটা খেতে দারুণ লাগে। আর এখানে যে কাঁকরোলগুলো ছিলে আমি যে এরকম করে পাতলা করে কেটে নিয়েছি। এখন এই যে কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম। আর এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এই যে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। এখন এই যে কিছুক্ষণ ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করতে হবে। তারপর এখন এই যে কিছুক্ষণ কষানোর পর আমি এই যে এখন একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ পানিটা দিলে একটু সিদ্ধটা হবে তাড়াতাড়ি, না হলে আবার নিচ দিয়ে লেগে যেতে পারে। আর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে কাঁকরোলটাকে একটু সিদ্ধ করে নেব। আর পানিটা যখন অর্ধেক শুকিয়ে আসবে তখন এই যে আমি কিছুটা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। আর আপনারা এখানে ঝালটা কম বেশি বাড়িয়ে নিতে পারেন। আর এটা কিন্তু আমি আরেকটু ঝোলটা শুকিয়ে নেব। আর এই যে দেখেন ঝোলটা কিন্তু শুকিয়ে গেছে, তো এটা কিন্তু আরেকটু ভাজা ভাজা করে নিতে হবে। আর এটা কিন্তু ভাজা ভাজা করে নিলে দারুণ মজার হয়। আর আমার এই রান্নাটা কিন্তু প্রায়ই হয়ে গেছে, তো এটা আমি আরও 2-3 মিনিটের মতো রেখে নামিয়ে ফেলবো এটা। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সাথে যে একটা বেল আইকনটা আছে সেটা ক্লিক করে রেখে দেবেন, তাহলে আমার প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। আর এটা তো হয়ে গেছে, তো চুলা থেকে এখন নামিয়ে ফেলবো। তো দেখতে পাচ্ছেন এটা কতটা লোভনীয় আর সুন্দর হয়েছে। আর এই রেসিপি দেখে আপনারা যদি বানান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হলো খেতে। তো আমার বাসায় যখনই কাঁকরোল হয় তখনই আমি এই রেসিপিটা করি। আর ছোট চিংড়ি হলে তো কথাই নাই। তো এই মজার কাঁকরোলটা কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন গ্রুপগুলোতে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।